ভয় হয় মন্ত্রী। আমার প্রতিবারের কষা ছক রানী বিফল করে দেন, এবারও যেন তা না হয়। কোনো চিন্তা নেই, যে যাই বলুক, বংশের যা নিয়ম প্রত্যেককে সেটা মানতে হবে। সেখানে রানী কেন, স্বয়ং রাজাও বাধা দিতে পারবেন না। এবার দেখবো রানীকে কে বাঁচায়। কোথায় পালাবে তুমি? খনা, তোমার পিসি তোমার বিয়ে দিয়ে দেবে। সবকিছুই ভগবান সিদ্ধান্ত নেবেন, আমাদের হাতে তো কিছুই নেই। রানী, তুমি এত উতলা হও না। আমার উপহার কই? কি? আমার জন্মদিনের উপহার কই? হ্যাঁ, কাল তুমি জন্মদিনে একটা উপহার পাবে ঠিকই, তবে সেটা কালকেই দেব, আজ তো বলবো না। রানী, আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে। একটু গুনে নে। ওকে কাল কি দিবি কিছু ভেবেছিস? না, সঠিক করে এখনো কিছু ভাবিনি। আগামীকাল তিলকের সবকিছু প্রস্তুত তো? সব প্রস্তুত। এত বছর ধরে খনা মহারাজকে তিলক পরাচ্ছে, কোথাও কোনো সমস্যা কি কোনোদিন হয়েছে? তবু বাচ্চা তো, আবার এখন একটু একটু বুঝতেও শিখছে। এত লোকজন দেখে ভয় না পেয়ে যায়। কে ভয় পাবে? তোমার মেয়ে খনা। ওকে ভয় পাওয়ানো যে কোনো লোকের কাজ নয়। দেখবে উল্টে তোমাকেই ও হয়তো ভয় দেখিয়ে দিতে পারে। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। ও কৌরকি, ও কি করে গুনলো রে? আমিও তো সেটাই ভাবছি, আমি তো ওকে গুনতে শেখাইনি। তাছাড়া আমি নিজেই তো 50-এর বেশি ভালো করে গুনতে পারি না, তবে কিভাবে? তুই নিজে একবার গুনে দেখ তো। কিরে, কি হলো? একেবারে নির্ভুল গণনা রানী। সে কি? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। না না, আমি তো কোনোদিন ওকে সাধারণ গণিত পর্যন্ত শেখাইনি। তবে খনা, তুমি এসব শিখলে কোথায়? ওদের গুনতে দেখেছি। কাদের? প্রাসাদের যেই ঘরটায় সবাই শুধু গোনে, সেখানে। কোষাগারে? হ্যাঁ, আমি যোগ করতেও জানি। 1 যোগ 1 2, 2 যোগ 2 4। কি করে সম্ভব কৌরকি? সম্ভব রানী, সম্ভব ও খনা বলে। রানীমা, আপনাকে মহারাজ ডাকছেন। তুই যা, আমি আসছি। কৌরকি, আমি যাই, তোরা আয়। এসো এসো। খনা কোথায়? ও কৌরকির সাথে ভেতরে আছে, আসছে। আমাদের ডেকে পাঠিয়েছেন, কোনো জরুরি দরকার আছে? খনা এলেই বলবো। খনার বোধহয় আসতে একটু সময় লাগবে। কেন, ও কি করছে? ও ভেতরে সাজগোজ করছে। আগামীকাল ওর জন্মতিথি, তাই আজ থেকেই সাজগোজ করা শুরু করে দিয়েছে। প্রণাম মহারাজ। এই যে আপনাদের খনা।
এসো এসো এসো। আপনারা কথা বলুন, আমি আসছি। দাঁড়া কর কি, তোমার এখানে থাকাটা প্রয়োজন। তোমরা জানো আগামীকাল খনার জন্মতিথি। ও 8 বছরে পা দিতে চলেছে। আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই, জানতে চাই কিভাবে পালিত হবে উপতিষ্যের কন্যার জন্মতিথি। আমি মহানামা আর দিদিকে ডেকে পাঠিয়েছি, ওনারাও আসছেন। এই নাও মা দুর্গার আশীর্বাদী ফুল। মাগো মা, এই তুমি কাল যাচ্ছ তো বিভীষণ উৎসবে? হ্যাঁ, অবশ্যই যাব। ওই উৎসবের জন্য তো সারাটা বছর অপেক্ষা করে থাকি। আমিও। আর সিংহলে এই উৎসবই তো অনেক বড় করে হয়। শুধু বড় করে নয়, সব নিয়ম মেনে নিষ্ঠার সাথে ওই উৎসব পালিত হয়। সেদিন ঘট স্থাপন উৎসবে দিদি রানিমাকে কিভাবে বললেন বলো? সত্যি খারাপও লাগে, আবার কিছু বলাও তো যায় না। আচ্ছা তুমিই বলো, রানিমা কি করবেন তার যদি কন্যা সন্তান হয়? না, এ কথা বললেও চলে না। এই দেশের রানী যখন, তখন তার উপরেও তো কিছু দায়িত্ব বর্তায়। দায়িত্ব তো বর্তায়, কিন্তু সন্তান হওয়া না হওয়া, পুত্র না কন্যা, এটা রানিমা কিভাবে ঠিক করবেন? এই সবই তো ঈশ্বরের ইচ্ছে। ঠিক তাই, ঈশ্বরের ইচ্ছা। এখন একটা কথা ভাবো তো, দেশের রানীর ওপর ঈশ্বরের কৃপা না হওয়ার কারণটা কি? নিশ্চয়ই উনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেননি। 7 বছর আগে ওনার হাত থেকেই তো তিলকের থালাটা পড়ে গেছিল। এবার ভাবো, ঈশ্বর কি কোনোদিন ক্ষমা করতে পারবেন রানীমাকে? কিন্তু তখন তো তিনি অসুস্থ ছিলেন, আর তাছাড়া এরকম তো হতেও পারে। হতেই পারে? কি বলছো কি তুমি? সবার আগে নিষ্ঠা এবং নিয়ম, তারপর ব্যক্তিগত কষ্ট। আমি তোমার কথা মানতে পারলাম না। আমি তো দেখি রানিমাকে, উনি সব সময় চেষ্টা করেন সমস্ত আচার মেনে চলতে। আমি বুঝি ওনার কষ্টটা। তোমার বয়স তো কম, তাই তোমার ওরকম লাগছে। তুমি বুঝবে না, আমি বুঝি। নিজের পুত্র সন্তান থাকার কি গর্ব, কি আনন্দ। তোমার পুত্র সন্তান আছে তাই তোমার গর্ব হয়। যদি না থাকতো তখন বুঝতে কষ্টটা কি। যে কাজে তোমার নিজের কোনো হাত নেই, তবুও সেই কাজের জন্য যদি তোমাকে দোষী করা হয়, তখন তুমি বুঝতে কতটা খারাপ লাগে। পুত্র ভাগ্যে যশ, কন্যা ভাগ্যে লক্ষ্মী। আহা, কি মধুর বচন! মা দুর্গা, তুমি কি এতদিনে মুখ তুলে চাইলে? ধরিত্রীর কন্যা খনা। আচার্য মশাই, ও আচার্য মশাই, আপনি আর সন্ধ্যা আকাশ দেখেছেন? না, কেন, কি হয়েছে? আমি দেখলাম সপ্তর্ষি মণ্ডল অনেক দূরে চলে গেছে, কেমন যেন ঝাপসা দেখাচ্ছে। সে কি কথা? সপ্তর্ষি মণ্ডল দূরে সরে যাওয়া তো ভালো লক্ষণ নয়, কিন্তু এ তো সম্ভব নয়। চলো তো দেখে আসি। অভূতপূর্ব, অসাধারণ মিহির। তোমার মতো বুদ্ধিমান এবং তীক্ষ্ণ নজরদারি ছাত্র আমার আর একজনও নেই। আমার আকাশ দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে রাত্রিবেলা। রোজ দেখি, তাই আজকে বুঝতে পারলাম। খুব ভালো। আমি তোমাকে আশীর্বাদ করছি মিহির। তুমি জীবনে অনেক উন্নতি করবে, অনেক। যাও, ভেতরে যাও।
সপ্তর্ষি মণ্ডলের সঙ্গে খনার ভাগ্য জড়িত, কিন্তু সপ্তর্ষি মণ্ডলের এইরূপ অবস্থার অর্থ তো খনার বিপদ। আমাকে এক্ষুনি মহারাজকে সতর্ক করতে হবে। কাল বিভীষণ উৎসব, খনা 8 বছরে পড়বে। আজ রাতেই আমাকে মহারাজকে খবর দিতে হবে, আজ রাতেই। এই তো দিদি এসে গেছেন। বলো উপদেশ্য, হঠাৎ জরুরি তলব? কাল তুমি আমার জন্মদিনে আমাকে কি উপহার দেবে? তুমি বলো তোমার কি উপহার চাই? আমার একটা ঘোড়া চাই। ঘোড়া? হ্যাঁ, ঘোড়া। তুমি ঘোড়া নিয়ে কি করবে? আমার সইয়ের বিয়ে। তোমার সই? হ্যাঁ। তা তোমার সই কে? আমার সই আমার পুতুল। আমাকে একটা ঘোড়া দিলে সেই ঘোড়ায় চড়ে আমার সই বিয়ে করতে যাবে। বাহ, কি সুন্দর শিক্ষা তোমার মেয়ের, ঐশিকা। অসাধারণ। অবশ্য তুমি ওকে সুশিক্ষা দেবেই বা কি করে? তোমার নিজের সেটা আছে? দিদি তুই চুপ কর। এই মেয়ের আবদার শুনেছিস? তুমি তোমার মেয়েকে বলতে পারোনি যে মেয়েরা যায় না স্বামীর ঘরে বিয়ে করতে, তারা আসে? আমার যতদূর মনে পড়ছে তোমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। সেটা বলতে পারোনি তোমার মেয়েকে? দিদি আপনি উত্তেজিত হবেন না। তোমার মেয়ে তো ঘোড়ায় চড়তে চাইছে। কি হবে এই মেয়ের? সিংহলের রমণীরা অন্দরমহল থেকে বেরোয় না, ঘোড়ায় যাওয়া তো দূরের কথা, সেটা বোঝাও ওকে। কৌরকি, তুই যা, খনাকে পাশের ঘরে নিয়ে যা। চলো খনা, আমরা ওদিকে যাই। যাও যাও, আমার কথা কেন শুনবে? শুনলে আখেরে ওরই লাভ হতো, সেটা তো বুঝবে না। দিদি বাদ দাও, চুপ করো এখন। হ্যাঁ দাদা, আপনি বলুন, আপনি আমাদের কেন ডেকে পাঠিয়েছিলেন? কাল যেহেতু খনার জন্মতিথি, তাই আমি চাই ওই দিনটা বিশেষভাবে পালন করতে। তাই আমি আপনাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। তার উপরন্তু কাল বিভীষণ উৎসব। উপদেশ্য, আমার এই বিষয়ে কিছু বলার আছে। আগামীকাল যেহেতু খনা অষ্টম বর্ষে পদার্পণ করবে, আমি ওর জন্য এক পাত্রের সন্ধান করেছি। মানে এই যে আমি চাই যত শীঘ্র সম্ভব খনার বিবাহ সম্পন্ন হোক। কিন্তু দিদি এ কি করে সম্ভব? কেন সম্ভব নয়? দিদি খনা অত্যন্ত ছোট, ও সবে 8 বছরে পড়বে। তুমি কি ভুলে যাচ্ছ উপদেশ্য? আমাদের বংশের কন্যাদের 8 বছর বয়সেই বিয়ে দেওয়া হয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। হ্যাঁ আমি মানছি, কিন্তু কোনো কিন্তু নেই উপদেশ্য। এটাই আমাদের বংশের রীতি। আমি এটাই চাই এবং মহানামাও এটাই চায়। কি মহানামা? দাদা, আমার এই মুহূর্তে মনে পড়লো প্রতিবেশী রাজ্যের সঙ্গে আমার একটা বাণিজ্য নিয়ে বৈঠক আছে।
আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আসি। দিদি, আমার মনে হয় এটা ভীষণ তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। কিসের তাড়াহুড়ো? কিচ্ছু তাড়াহুড়ো নয় উপদেশ। পাত্র আমি দেখে নিয়েছি, রাজকুমার, আমাদের মতোই মহান বংশ, কদম্ব বংশের রাজকুমার, বাজিতারা। এত ভেবো না উপদেশ, শুভ কাজে দেরি করতে নেই। প্রণাম মহারাজ, আচার্য বিদ্যাধর আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। যাও, গিয়ে ওনাকে নিয়ে এসো। আসুন আচার্য মশাই, আপনাকে স্বাগত। মহারাজ, এত রাতে আপনার কাছে আসার একটাই কারণ, সে হলো খনা। খনা? হ্যাঁ, খনা। ওর এই অষ্টম বর্ষ ওর পক্ষে খুব অমঙ্গলের। ওকে রক্ষা করুন মহারাজ। এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না আচার্য মশাই। মহারাজ, আগামীকাল খনার অষ্টম বর্ষ, আর আগামীকাল বিভীষণ উৎসব। এই উৎসব থেকে ওকে দূরে সরিয়ে রাখুন, নাহলে ওর বিপদ হতে পারে। এটা কি করে সম্ভব আচার্য মশাই? আপনি নিজে খনাকে দিয়ে মহারাজকে তিলক পরানোর সূচনা করেছিলেন। 6 বছর ধরে আমরা সেই নিয়ম মেনে চলেছি। এখন সপ্তম বর্ষে এসে সেই নিয়ম আমরা ভাঙবো কি করে? প্রয়োজন হলে সে নিয়ম ভাঙতে হবে। খনার জীবনে অমঙ্গলের ছায়া আছে। আপনি কি বলছেন আচার্য মশাই? ঠিকই বলছি মা, তাই তো বলছি ওকে ওকে রক্ষা করুন। কাল ওকে বিভীষণ উৎসবে আনবেন না। মাফ করবেন আচার্য মশাই, আমরা ইতিপূর্বেও আপনার কথা অনেক শুনেছি, অনেক নিয়মের পরিবর্তনও ঘটিয়েছি, কিন্তু এবার তো আপনি সমস্ত নিয়ম বন্ধ করে দিতে বলছেন। খনা যদি উৎসবে উপস্থিত না থাকে তাহলে মহারাজকে তিলক পরাবে কে? মহারাজ, আপনার জীবনে নিয়ম আগে নাকি সিংহলের সৌভাগ্যের কারণ যে হতে পারে সেই খনা আগে? আমি মানতে প্রস্তুত নই যে খনা সিংহলের সৌভাগ্যের কারণ হতে পারে। আর এই পরিবারের জ্যেষ্ঠা সদস্য হিসেবে আমি এই পরিবারের কোনো নিয়ম শৃঙ্খলা ভাঙতে দেব না। আর খনার হয়তো এটাই শেষ মহারাজকে তিলক পরানো, কারণ খুব শীঘ্রই তার বিয়ে হয়ে যাবে, সে অন্য দেশে পাড়ি দেবে। তাই এই বছরের অনুষ্ঠানে খনা অবশ্যই উপস্থিত থাকবে এবং মহারাজকে তিলক পরাবে। বিবাহ বিবাহ হবে, কিন্তু এই বর্ষ তো খনার পক্ষে শুভ নয় না মহারাজ। মহারাজ, ওর বিবাহ দেবেন না। আমি আপনাকে সম্মান করি, আপনি বাধ্য করবেন না সেই সম্মানটা নষ্ট করতে। এই পরিবারে কার বিয়ে হবে, কখন হবে, সেটা নির্ধারণ করার জন্য পণ্ডিতরা রয়েছেন। আপনাকে এ বিষয়ে মাথা না ঘামালেও চলবে। মহারাজ, আপনাকে জানানো ছিল আমার কর্তব্য, আমি সেটা পালন করেছি। খনার বিপদ আসন্ন, এখন সিদ্ধান্ত নেবেন আপনি। কি মায়া করেছো তুমি আচার্য বিদ্যাধরকে? যখনই তুমি বিপদে পড়ো উনি ঠিক চলে আসেন তোমাকে রক্ষা করতে। কি জাদু করেছো? কি বলছেন কি দিদি? আচার্য মহৎ পুরুষ, আমি ওনাকে কি জাদু করব? সেটা তো আমারও জিজ্ঞাস্য। কি করে এটা সম্ভব? তুমি নিশ্চয়ই ডাকিনী বিদ্যা জানো, না হলে এভাবে বশ করলে কি করে আচার্য মশাইকে, আমার ভাইকে? আপনার ভাই আমার স্বামী, আমি ওনাকে বশ করব কেন?
করবে, কারণ তুমি একটি মাত্র কন্যা সন্তান জন্ম দিয়েছিলে। আমার ভাই, যার একটি উত্তরাধিকারীর প্রয়োজন ছিল, সে এতটুকু আপত্তি প্রকাশ করলো না, বরং সে খুশি। এর কি কারণ দেখাবে তুমি? কারণ একটাই, ভালোবাসা। আপনার ভাই আমাকে আর খনাকে ভালোবাসেন। ভালোবাসা? এরকম অনেক দেখেছি আমি ঐশিকা। বংশ রক্ষার সামনে সমস্ত ভালোবাসা মাটি হয়ে যায়। উপতিষ্ঠ তো সেদিকে কোনো খেয়ালই নেই। সব শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তুমি কি খনাকে বিবাহ দিতে আশঙ্কা প্রকাশ করছো? কারণ কারণ তুমি জানো, খনা উপতিশ্বর থেকে দূরে সরে গেলে উপতিশ্বর আরেকটি সন্তানের আকাঙ্ক্ষা বাড়বে। আরেকটি সন্তান মানে পুনর্বিবাহ। তোমার মতো নির্লজ্জ আমি আর দ্বিতীয়টি দেখিনি। তুমি নিজের সুখের জন্য তোমার সন্তানের সুখকে বিসর্জন দিতে চাইছো? ছি 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 ছি! তোমার তো নিজের প্রতি লজ্জা হওয়া উচিত ঐশিকা। আগামীকাল খনার ৮ম বর্ষ, আর আগামীকাল বিভীষণ উৎসব। এই উৎসব থেকে ওকে দূরে সরিয়ে রাখুন, ওর পক্ষে খুব অমঙ্গলের।